আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক, আর এই উন্নয়ন সহযোগী $1 বিলিয়ন ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। রোববার বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করেন, আর এর মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $750 মিলিয়ন পাবে বাংলাদেশ ব্যাংক। ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটিস হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকে দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে এডিবি মহাপরিচালক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশের নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।